হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড খুব সহজ এবং সিম্পলভাবে। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এবং খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি যাতে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং ঘরে থাকা কিছু ফ্রুট দিয়েই। আর এটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তাই মাঝে মধ্যেই আমাকে বানাতে হয়। তো এখানে আমি কিছু ফল নিয়েছি, যেমন ড্রাগন এবং বেদানা, কলা, কিউই এবং অ্যাপেল। এটা আমার সম্পূর্ণ লাগবে না, অর্ধেক করে লাগবে। আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, যেমন খেজুর, পেস্তা, কাজু এবং বাদাম। আর হাফ কাপ নিয়েছি সাবুদানা। সাবুদানাটা অবশ্য আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না, এটা ডাইরেক্ট রান্না করতে হবে। আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু এর টেস্টটাও তো ভালো আসে না। আমি এটাকে ভালোভাবে ধুয়ে 3-4 বার ওয়াশ করে নেব। এভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এটা ডাইরেক্ট রান্না করতে হবে। আর ডাইরেক্ট রান্না করতে একটু সময় লাগবে, কিন্তু এটা খেতে ভালো লাগে। আগে থেকে ভিজে রাখলে কিন্তু অতটা টেস্ট আসে না। তো এভাবে আমি 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। যদি আমার পানির প্রয়োজন হয় আর আমি পানি অ্যাড করব। তারপর আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব, একটু সময় লাগবে রান্না করতে। তো রান্নাটা আমার হয়ে এসেছে, তো এটাকে আমি ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে। আমি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি, তারপরে পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে নেব। এভাবে ধুয়ে ওয়াশ করে নেব। তারপর একটা বাটিতে আমি রেখে দেবো এটাকে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। তারপর দুধটা আমি জাল করব। আর এদিকে আমি অ্যাপেলটা কেটে নিচ্ছি। যারা একবারে নতুন তারা কীভাবে হয়তো কাট করে সেটা জানে না, তাদের জন্য এটা সুবিধা হবে, তাই আমি এটা কেটে দেখাচ্ছি। তো অ্যাপেলটাকে আমি এভাবে কেটে নিচ্ছি খোসা সহ। অ্যাপেলটা আমার অর্ধেক লেগেছে। আমি এখানে অরেঞ্জ একটা ব্যবহার করেছি, কিন্তু অরেঞ্জটা ব্যবহার করতে নিষেধ করব, কারণ অরেঞ্জটা যেরকম টক থাকে তার থেকে বেশি টক লাগছিল, অতটা ভালো লাগছিল না। তো আমি এটাকে স্কিপ করতে বলবো। আর কিউইটা আমি এভাবে কেটে নিচ্ছি, চাইলে আপনারা আঙ্গুর ইউজ করতে পারেন। তো সবগুলো একটা পুরো কিউই আমি এভাবে কেটে নিয়েছি। আমি ওটাকে এবার কেটে উঠিয়ে রেখে দেব। ড্রাগনটা আমি কেটে নিয়েছি। ড্রাগনের ভিতরটা কিন্তু সাদা, কিন্তু আমাকে কালারফুলটা বেশি ভালো লাগে, পিঙ্ক কালার থাকে সেটা, কিন্তু এটা খেতে অনেক ভালো ছিল। ড্রাগন টেস্ট সেরকম হয় না, কিন্তু এটা ভালো লাগছিল খেতে, তো আমি এভাবে কাট করে নিলাম। অর্ধেকটা ড্রাগন আমি ইউজ করেছি, আর ব্যানানা আমি একটা পুরো ইউজ করেছি। ব্যানানাটা এভাবে মধ্যে কাট করে আমি এভাবে ছোটো ছোটো পিস করে নেব। সবগুলো ফ্রুট আমার কাটা হয়ে গেছে। আমি বেদানাটাও ছাড়িয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার। আর গরম দুধটা একটু ঠান্ডা করে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। এটাতে কোনো রকম যেন গুটি ভাব না থাকে, ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। 500 দুধে হাফ কাপ চিনি লাগবে, তার বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। কাস্টার্ড পাউডার দিয়ে আমি এটাকে দ্রুত মিলিয়ে নেব, এবং এটা 2 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে, দুধটা গাঢ় হয়ে যাবে।
তো এইভাবে আমি মিলিয়ে নিচ্ছি। আর এটা খুব দ্রুত মিলাতে হবে, নাহলে গুটি হয়ে যাবে, তলায় লেগে যাবে। আর দিয়ে দিলাম 2 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। এরকম অবস্থা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি গাঢ় হয়ে যাবে। তারপরে একটু ঠান্ডা মানে হালকা গরম থাকবে, তখন আমি এতে ফল আমি অ্যাড করবো। আমি এখানে দিয়েছি সাবু রান্না করা। সাবুটা ঠান্ডা হয়ে গেছে, সেজন্য জমাট বেঁধে গেছে। এটাকে মিলিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো এইভাবে মিলিয়ে দিলাম। তারপরে আমি বাটিতে দিয়ে দিলাম অ্যাপেল, অরেঞ্জ, ড্রাগন, ব্যানানা, কিউই এবং খেজুর, তারপরে কাস্টার্ড মিল্ক দিয়ে আমি এটাকে মিক্স করে নিব ভালোভাবে। এটাকে মিলে নেব। তারপরে আমি রাতে যেহেতু রান্না করছি, এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তারপরে সকালে সার্ভ করব এবং এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে, সেজন্য আমি রাতেই তৈরি করছি। তারপরে দিয়ে দিলাম বেদানা আর ড্রাই ফ্রুট ছোটো ছোটো করে নিয়েছি। তারপরে আবার মিলিয়ে নিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন। লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে রাখবেন, যাতে এটা দেখে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। এর মধ্যে যদি কোনো ফল না থাকে আপনারা স্কিপ করতে পারেন, বাদ দিতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।